করব স্পেশাল দিমাগ। আটটা এখানে সুব্রত উড়াচ্ছে, সুব্রত দেখতে পাচ্ছ। হাইয়েস্ট কটা একটা দিয়ে? গোটা 8টাই বলছে। আচ্ছা হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি সুরেশ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। তো এখন যাচ্ছি হচ্ছে আমি সাগরদের বাড়িতে। মানে আজকে কাজের এতই প্রেশার ছিল, আর আমাদের তো কী বলবো, কোম্পানি তো অসাধারণ, সারাদিন ছুটি দেয়নি। এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সাগরদের বাড়ির উদ্দেশ্যে। সাগর আর সুব্রত এখন আমি গলির মুখে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে হাঁটছে, এখন সাগর আর সুব্রত হচ্ছে ওরা আমাকে আনতে আসছে বাইকে করে। দেখা যাক কতক্ষণের মধ্যে ওদের বাড়ির কাছে পৌঁছাই। এখন তো আমি টুকটুক করে একটু হাঁটা দিয়েছি ওদেরকে। আমি বলেছিলাম যেহেতু আমি কাজ থেকে বেরোতে পারছি না, সেহেতু ওরাও একটু মানে আমার ভিডিওটাই ওরা একটু কন্টিনিউ করছিল। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের সাগর আর সুব্রত, মনে হচ্ছে তো ওরা দুজন চলে এসছে। এই যে সামনে আমি দেখতে পাচ্ছি ওরা দুজন, আমার তো মনে হচ্ছে এই দুটোই। হ্যাঁ এই যে এই যে সুব্রত নয়, সজল আর সাগর এসছে। এই মহাশয়ের মোট সকালে আসার কথা ছিল, ঠিক আছে, এসেছে হচ্ছে তখন কটা বাজে, 6টা 6:30 বেজে গেছে, এখন এসেছে। আমার হচ্ছে এমন কোম্পানি, কি বলবো, আমাদের ছুটি দেয়নি, স্বাধীনতা দিবস উপলক্ষেও ছুটি দেয়নি আমাদের। এই জাস্ট সন্ধ্যেবেলা আমাকে ছেড়েছে। তো আমি কি করবো, আমি নিরুপায়। নাহলে আমারও শখ ছিল ভাই একটু খুঁজে পাবো। হ্যাঁ, তোর জন্য সুতো লাটাই সব রাখা ছিল। সুব্রত যা খোঁচে আছে তোর উপর, তো কি বলবো আর। আমাদের ব্লগটা সকাল থেকে কন্টিনিউ হচ্ছে। আমি ব্লগের মধ্যে ছিলাম না, সাগর সুব্রত সজল এরা মিলে ব্লগটা কন্টিনিউ করেছে। হ্যালো, গুড মর্নিং গাইস। তো এখন উঠে পড়েছি আমরা ঘুম থেকে, অনেক সকাল সকালে উঠেছি। ওরা এসে ঘুরিয়ে বেড়ানো মানে শুরু করে দিয়েছিল, আমি এই উঠছি। এই যে তো এখন বাজে বিকেল 4টে, সুরেশ এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা 5টা বাজে, বুঝতে পারিনি সুরেশ এখনো পর্যন্ত আসেনি। বলছে সন্ধ্যাবেলা আসবে, ওর কোম্পানি কি প্রবলেম হয়েছে। সজল আছে, সজল একটু রিভিউ। বলছি হাত কেটে গেছে। হাইস্ট কটা কাটলে একটা দিয়ে? কটা? শান্তনু একটা দিয়ে কটা কাটলি হাইস্ট? 8টা। এখানে সুব্রত উড়াচ্ছে, সুব্রত দেখতে পাচ্ছ। হাইস্ট কটা একটা দিয়ে? গোটা 8টাই বলছে। আচ্ছা আমি একটা দিয়ে 4টে কেটেছি, এর বেশি পারিনি ভাই। আমি আল্ট্রা লিজেন্ড প্রো নয়, এরা হচ্ছে আল্ট্রা লিজেন্ড প্রো। তো সুরেশ আসবে, এখনো পর্যন্ত আসেনি সুরেশ, ঠিক আছে। এখানে আমাদের আরো ঘুড়ি আছে, তোমাকে দেখাবো। আরো ঘুড়ি আছে এখানে, সব ব্যবস্থা আছে রেডি। খাওয়াটা একটু কম আছে। দুপুরবেলা তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা খাওয়া দাওয়া করতে গেছিলাম, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, রেস্ট নিচ্ছিলাম ওই জন্য। আর সুরেশ তো আসেনি, যে আমাদের মেন ব্লগ ম্যান, সে তো আসেনি, সে এখন কোম্পানির জন্য আসতে পারেনি। ঠিক আছে, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সুরেশ এলে আবার ব্লগটা হবে, তার আগেও যদি তোমাদেরকে দেখাতে পারি দেখাবো, চেষ্টা করবো। কারণ ঘুড়ি তো বুঝতে পারছো অনেক পড়েই আছে, ওখানে ওড়াতে হবে। তো আমাদের রাত্রির একটা ছোট করে ফিস্ট আছে ফুল ফ্যামিলি নিয়ে, তো সেই উপলক্ষেই আজকে হচ্ছে আমাদের আসা। যাই হোক, লাইটটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, তো ভিডিওটা আবার পরে কন্টিনিউ হচ্ছে। এখন সব তো এখন চলে এসেছে হচ্ছে ওদের বাড়িতে। আর এই যে আমাদের তোজো বাবু। চল এখন উপর দিকে যাবে, ছাদের দিকে যাওয়া, দেখি কি করতে সব। দেখি ওদের সিঁড়িগুলো তো পুরো অবস্থা, জুতো পড়ে যাবো নাকি। আর এখানে ভাই বসে আছে। আর এই যে পাগলি ইংলিশে অনার্স করবে এখন। কি ইংলিশ শিখছিস? কি ইংলিশ শিখছিস? আর একবার বল। স্পোকেন ইংলিশ। বাহ। তো দেখা যায় কখন মার্কেটে যাওয়া হয়, তখন ভিডিওটা আবার কন্টিনিউ হবে। এই শেষ হলো, এবার দেখা হবে। কি বলছো বলো? এই শেষ হলো, এই ঘুড়ি ওড়ানো জাস্ট ওদের কমপ্লিট হলো। আমি একটু না অনেকটা। কি বলছিস ভাই? হ্যাঁ, শেষ অব্দি আমাদের ঘুড়ি ছিল। তো যাই হোক, এখনো অনেক স্টকে ঘুড়ি আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে স্টকে এখনো অনেক ঘুড়ি হয়েছে। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে।
পাটিগিরি বাজারের দিকে আমরা যাচ্ছি, এই যে তিনজনেই আছি। তো এখান থেকে সোজা যাবো হচ্ছে কোয়ালিটি চিকেন, মানে চিকেনটা নেবো। চিকেন নেওয়ার পর কিছু বাজার আছে ওইগুলো করবো কমপ্লিট করে, তারপর বাড়ির দিকে নাকি। আর রুমালি রুটিটা আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা করতে পারিনি, ওটা অর্ডার দেওয়া হয়ে গেছে। ওটা যাবো হচ্ছে 9:30 সময় নিতে, 9:30-9টার সময় যাবো নিতে। আর এখন এই যে কোয়ালিটি চিকেন দোকানের সামনে আমরা চলে এসেছি, এটা হচ্ছে দোকান। তো চলো এখন এখান থেকে চিকেনটা নেওয়া। পয়সা করতে বলো এই রে ভাই, ঠিক আছে চলো এখন টাটা চিকেনটা নিই, তারপর 20 টাকা দিতে পারছে না, দেখো 20 টাকা দিতে পারছে না। কিসের জন্য 20 টাকা কি করবি? সারাদিন খেয়ে দিয়ে 20 টাকা কি করবি? জুবাকে সরি কি জন্য তোমাদের 20 টাকা দিতেছিস না? 20 টাকা তুই কি করবি? আমি পাবলিক কেন বলবো, কি করবো আমি না বলতে হবে তো, পার্সোনাল ম্যাটার। যাই হোক এরা ভ্যাট বকবে এখন, টাটা। তো এখানে বাজার করতে চলে এসেছি আমরা, কাঁচা আনাজের বাজার। এখানে এই যে নিচ্ছে এখানে সব শসার যা দাম কিনতে আমাদের গাঁড় ফেটে যাচ্ছে মনে হয়। বলছে শসার যা জাম কিনতে গাঁড় ফেটে যাচ্ছে। মনে পাতা দিচ্ছে না পুপ, ও বলতে হয় আমি বলছি সুব্রত বলছে ওটা ধনে পাতা দিচ্ছে না পুদিনা পাতা দিচ্ছে। শসার দাম শসা দেখাইনি, দেখালেও পয়সা দিতে হবে। রসুন কত ভাই? রসুন কত নিবি? 200 নিবি না? এই যে মানে এই 155 দুটো শসা নিয়েছি, 4 কোয়া রসুন, আর এখানে আছে হচ্ছে 1 কিলো পেঁয়াজ, আর কিচ্ছু নেই। ব্যাস গল্প শেষ। এই দোকানে বাজারের দাম 150 টাকা। এই যে এখানে খাবি না, এদিক কাঁচাই খাবি নাকি? কত হচ্ছে? মানে এইটুখানি চিকেন আমার কোনো ব্যাপারই না, কিছু মুহূর্তের ব্যাপার। কুম্ভকর্ণ মুঠে সুপারি নিয়ে কালকে বাদ করে। এর সাথে কথা বলা মানে বেকার, মানে কথা তো এক একটা কথাতে আলাদা আলাদা রকম বেরিয়ে যাচ্ছে। এই যে দুজন মুখে চেবাতেই থাকছে, আর ওদিকে একজন মুখটা দেখো না, এইটাকে আমি ইয়ে করবো, ডবল রিপিট দেবো, দেখবি তুই ডবল রিপিট দেবো, ওটা মুখটা করছে। তো আমাদের এখান থেকে চিকেনটা নেওয়া হয়ে গেছে। এই যে সাগরা সুব্রত বাইকে উঠে পড়েছে, ভাই একটু হাই করে দাও, তোর ক্লাস চলে গেছে ফোন। তো ঠিক আছে চলো এখন গাড়িতে উঠে পড়ি। এখন যাবো হচ্ছে বাড়ি। এখন কোথায়? বাড়ির দিকে। চলো বাড়িতে যাই, টক দই নিতে হবে। হ্যাঁ এখন যাবো দোকানে গিয়ে টক দইটা নিয়ে দুটো মিষ্টি খেয়ে তারপর যাবো বাড়িতে। চলো টাটা। এই তো গেলি গুজিয়াটাই তো খাবো। তো আমাদের সাগর হচ্ছে একটা কড়া নিয়ে এসছে, মানে কি বলবো, কতজনের রান্না হবে? 50-60 জন চিকেন রান্না হবে 50-60 জন। আমাদের 3.5 কিলো চিকেন রান্না হবে, ওই কড়াটা নিয়ে এসছে, এই এত বড়। আজকে আমরা লোক খাবো। হ্যাঁ, আজ আমাদের সেবা সমিতি খোলা হয়েছে না। স্পেশাল দিমাগ, স্পেশাল দিমাগ, স্পেশাল দিমাগ। কি দিমাগ বলছে? স্পেশাল দিমাগ। তো হ্যালো, আমাদের এই যে পেছনে দেখতে পাচ্ছ লাইট ফাইট সব ফিট হয়ে গেছে, আর চিকেন ফিকেন সব আমরা উপরে নিয়ে চলে এসেছি। এই যে ওভেনটাও আমাদের এখানে নিয়ে চলে এসছে, আর এই যে আমাদের সজ্জু চিকেনের যে প্যাকেটটা ওটা নিয়ে এখন মুখে দিচ্ছে। আর ওদিকে আমাদের সজল ভাই হচ্ছে, আমি দেখিয়ে দেবো, সজল ভাই হচ্ছে চিকেনটা এখানে ধোয়াধুয়ি করছে। ভাই এই যে এদিকে একবার তাকাও, হাই করে দাও। হ্যালো হ্যালো, তোকে হাই করতে বললি, তুই হ্যালো বললি কেন? তোর বন্ধু এসছে রে, বন্ধুটাকে সাথে নে। আর এই যে দোকানটা চলে এসছে এখন এই দোকানের সামনেতে। তো চলো দোকানটা যাওয়া যাক, দেখি। তো এখন হচ্ছে রুটিটা আমাদের নেওয়া হয়ে গেছে। এই যে সাগর ভাই আমাদের রুটি নিয়ে চলে এসছে। ভাই রুটিটা একবার দেখিয়ে দাও। এই যে আমাদের রুটিটা নেওয়া হয়ে গেছে, যে রুটিটা দে। তো এই দোকানটা থেকে রুটি নিলাম, এর আগের বারে মোমো এখান থেকে গেছিলো, খুব সুন্দর এখান থেকে। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক, বাড়ির দিকে যাওয়া যাক। সুব্রত ভাই আমাদের কী করছে কি জানি। ভাই 1 ঘন্টা মেরে দে। 1 ঘন্টার জন্য আনবি? খাবি নি? তাহলে আমি মেরে দিচ্ছি। আর তোর ভাই আর তুই খেলে খাবি, তুই তো ভাইকে দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের চিকেন এদিকে রেডি হয়ে গেছে। সে ঘষে সাবান লাগাই দিব গো। মুখটা দেখ, মুখটা দেখ। এই রিমোট
তো আমরা এতক্ষণ পর খেতে বসে পড়েছি সবাই মিলে এনজয় করার পরে। এই যে এটা আমার পাত, এটা সজরের, ওইদিকে সুব্রত, আর এটা মিডিলে রাখা হয়েছে, আর এটা আমাদের সাগর ভাইয়ের। এই যে এখানে বসে আছে। কেমন লাগছে ভাই? কেমন সুব্রত রান্না করেছে বল? ফ্লাসটা নাওয়া, ওটা ফ্লাসটা নাওয়া। আরে কেমন লাগছে বলো? ভালো করেছে, এ ক্লাস। তোমার নিজের রান্নাটা তুমি তো বলেই দিয়েছো ভালো, আর তোর দাদার রান্না তোর কেমন লাগছে? অপূর্ব। অপূর্ব। আর কিছু? আর তুই তো রুটি দেখাচ্ছিস, রুটিটা আমি বানিয়েছি, তোর কেমন লাগছে বল? অপূর্ব। হ্যাঁ, আর আমার তো ভালোই লাগছে, তখন চিকেনটা খাচ্ছি। আরে এটা গান চলছে না, আমি তো বাংলা ছিল তো দেখ না, ওখানে ছিল দেখ। তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে শুতে হবে, কালকে আবার কাজে জয়েন করতে হবে। তো চলো এখন টাটা। তো ফাইনালি আমরা এখানে এই যে আমাদের তাবু খাটানো হয়ে গেছে ছাদের উপরে। এই যে দেখতে পাচ্ছ ছাদ এটা সম্পূর্ণ, যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম। এই যে সজল ভাই আছে, আর নিচে গেছে হচ্ছে সুব্রত আর সাগর, ওরা বাথরুম সারতে গেছে। বাথরুম সেরে এলে এই যে আমাদের স্ট্যান্ড ফ্যান এখানে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। ভালো পুরপুরে ঠান্ডা হাওয়া আসছে। তো চলো এখন এইটার মধ্যে শোয়া হবে, ওরা বালিশ টালিশ নিয়ে আসুক, তারপর শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। শুভ স্বাধীনতা দিবস চলে গেছে, তবুও আবার বলে দিচ্ছি। তো গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। সজল ভাই বলতে চাও? গুড নাইট, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। চলো টাটা। যেটা বললো করে দাও, তাড়াতাড়ি করে দাও। চলো টাটা।